রংপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের আওতায় হরিদেবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গান্ডারপাড়া রশিদের বাড়ি থেকে সুরুজের বাড়ি ও মমিনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরোদের বাজার সড়কের ৫০০ মিটার ইট সোলিং রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন ২০২৬ সকাল ১০টায় ইট সোলিং রাস্তার শুভ উদ্বোধন করেন রংপুর জেলা জামায়াতের শুরা কর্মপরিষদের সদস্য সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল গনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জামায়াতের আমির, খলিয়া ইউনিয়ন জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদের, হরিদেবপুর গান্ডারপাড়া সড়কের প্রকল্প চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল বাতেন, সেক্রেটারি কারিমুল ইসলাম, ইউপি সদস্য শওকত হোসেন জাদু, মিজানুর রহমান মাস্টার, মমিনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু রায়হান, সেক্রেটারি শাহিনুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি অধ্যাপক আব্দুল গনি তার বক্তব্যে বলেন যে বরাদ্দের ইট যদি আমি খাই তাহলে কিয়ামতের দিনে ইট সহ উঠতে হবে। মানুষের মধ্যে যদি এই চেতনা না থাকে যে আমি বরাদ্দের গম চাল যদি খাই তাহলে সেই চাল এবং গম সহ কিয়ামতের দিন উঠতে হবে। মানুষের মধ্যে যদি এই চেতনা না থাকে যে বরাদ্দের টাকা যদি আমি খাই তাহলে সেই টাকা সহ কিয়ামতের দিন উঠতে হবে। এই অনুভূতি যদি কোনো জাতির মধ্যে সৃষ্টি না হয়, কোনো সমাজের মানুষের মধ্যে সৃষ্টি না হয়, তাহলে সে জাতির নেতৃবৃন্দ অসৎ হয়, তারা দুর্নীতিপরায়ণ হয়, সে জাতির মানুষের আসলে উন্নত হয় না। আমরা দেখেছি যে আমাদের এই রংপুরের ৩ আসন, এই ৩ আসনে ৮২ সাল থেকে ১৯৮২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই আসনে এমপি ছিল, এই আসনে ক্ষমতায় ছিল জাতীয় পার্টি। ৪২ বছর, প্রতি বছরে যদি হাফ কিলো রাস্তা পাকা হয় বা সোলিং হয় তাহলে একটা ওয়ার্ডের ২১ কিলো রাস্তা সোলিং হওয়ার কথা ছিল, পাকা হওয়ার কথা ছিল, উন্নয়ন হওয়ার কথা ছিল। কিন্তু কি সেটা হয়েছে? না। একটা ওয়ার্ডে কি ২১ কিলো রাস্তা আছে? না, রাস্তা নেই। তাহলে এটা হয়নি কেন? আমরা আসলে সৎ মানুষকে আমরা আমাদের নেতা বানাইতে পারিনি।